ডিপার্টমেন্ট করে, আমার প্রায়োরিটি থাকে যে সেই রাস্তাগুলো চিহ্নিত করার। এখন আমার মনে হয় যে ব্যারিস্টার সুমন যেভাবে বলছেন যে আমি 25 কোটি টাকা পাইছি, তখন তো চুন্নু সাহেবের এলাকার লোকজন টেলিফোন করছে যে উনি পাইছে, আপনি কোথায় গেলেন। এগুলো আর কি, এগুলো খুব একটা বড় কিছু বলে আমি মনে করি না। এই লিকেজটা একটু হয়তো লাগে, কিন্তু অনেক সময় হয় কি, পার্লামেন্ট তো অনেক রকম কথা হয়, এগুলো অত গুরুত্ব দিয়ে না দিয়ে এক্সাক্ট যে জিনিসটা হয়েছে সেটা বললেই আমার মনে হয় বেটার। কিছুটা দেখেছি আমি। তবে আপনি যেটা বললেন, এটা তো পার্লামেন্ট তো ওপেন বুক, আমাদেরও ওপেন বুক, এটা তো লুকানোর কিছু নাই। মানে আমি তো স্টেটমেন্ট দেই যখন ধরেন নির্বাচন হয়, তখন কিন্তু আমার আর্থিক স্টেটমেন্ট একটা থাকে এবং সেটা ওপেন, সেটা আপনার যে কেউ আপনার ওই ওয়েবসাইট থেকে নামায় দেখতে পারে। তো সুতরাং এখানে উম, আমি যদি আমার কি কি সুযোগ সুবিধা পাই, এটা আমি বলতেই পারি। এটা বলার মধ্যে কিছু অপরাধ আছে বলে আমি মনে করি না। কিন্তু ওনার প্রতি যে রিয়েক্টটা দেখিয়েছেন মুজিবুল হক চুন্নু সাহেব, সেই রিয়েকশনটাকে আপনি কিভাবে দেখছেন? একটা জিনিস আছে, আপনার ধরেন সংসদে ওই আপনার ব্যারিস্টার সুমন যেটা বলেছেন, যে আমি যদ্দূর শুনেছি, পুরোটা জানি না, উনি বলেছেন যে বেতনের কথাটা বলতে পারেন, সবাই জানে কতটুকু রেমুনারেশন, বেতন তো আর পায় না আপনার এমপিরা, ওটা রেমুনারেশন বলে ওটাকে, রিমুনারেশন কত পায় এটা উনি বলতেই পারেন, নিজেরটা বললে তো অস্বীকার করা নাই, কিছু নাই। কিন্তু এর মধ্যে আরেকটা উনি বলেছেন যে আমি 25 কোটি টাকা পেয়েছি। এইটাতে হয়েছে কি, যে মানে জনগণ মনে করছে সবাই বোধহয় 25 কোটি টাকা পায়। আর সংসদ সদস্যরা কিন্তু এইভাবে টাকা পায় না, কোনো সময় না। সংসদ সদস্যের ইয়েতে, মতামতে, এই গত 3 কি 4 টার্ম ধরে আপনার 20 কোটি টাকার একটা 5 বছরের জন্য অ্যালটমেন্ট দেওয়া হয়, যেটা আপনার সংসদ সদস্যের আপনার সুপারিশে সেই রাস্তাগুলো করা হবে। হয়তো আমার এলাকায় 200 কোটি টাকার কাজ হচ্ছে, এটা গভর্নমেন্টের প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে, কিন্তু আমার কথা মতো ওই 20 কোটি টাকা 5 বছরে এই রাস্তাটা করো, এটা প্রায়োরিটি থাকে। তার মানে এই নয় যে টাকাটা আমি খরচ করে ফেলি, কোনো সুযোগ নাই। এটা আপনার ডিপার্টমেন্ট করে, আমার প্রায়োরিটি থাকে যে সেই রাস্তাগুলো চিহ্নিত করার। এখন আমার মনে হয় যে ব্যারিস্টার সুমন যেভাবে বলছেন যে আমি 25 কোটি টাকা পাইছি, তখন তো চুন্নু সাহেবের এলাকার লোকজন টেলিফোন করছে যে উনি পাইছে, আপনি কোথায় গেলেন। এগুলো আর কি, এগুলো খুব একটা বড় কিছু বলে আমি মনে করি না। এগুলো ট্রল ট্রল হয় আপনার, এগুলো ভাইব্রেন্ট করার জন্য, পার্লামেন্টকে ভাইব্রেট করার জন্য, হাস্যরস করার জন্য পার্লামেন্ট এগুলো হয়েই থাকে। তো সিরিয়াসলি দেখার কিছু নাই। আসলে কি সবাই 25 কোটি টাকা পায় নাকি? মানে এমপি হলে 25 কোটি টাকা, এরকম একটা না 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 মানে কথা না আমরা শুনেছি যে না না না, প্রথম আপনাকে যেটা পদার্থ। বললাম আমি, হুম। ওই এলজিআরডি মিনিস্ট্রি থেকে প্রতি কনস্টিটিউন্সিতে 20 কোটি টাকার বরাদ্দ দেয় 5 বছরের জন্য। সেই 20 কোটি টাকা এমপি সাহেবের একটা দেয়, ওনাকে একটা রিকোয়েস্ট করে যে আপনি এই 20 কোটি টাকার, মানে আমার মনে হয় 25 কিলোমিটার রাস্তা হবে, এখন তো 80-90 লাখ টাকা লাগে 1 কিলোমিটার রাস্তা। এই রাস্তাগুলো উনি নাম ঠিক করে দেন প্রায়োরিটি বেসিস, যে এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। তাছাড়াও ওই এলাকায় যে শুধু 20 কোটি টাকার মধ্যে থাকে তা না, ওই এলাকায় গভর্নমেন্ট যখন উন্নয়নমূলক কাজ করে, সব এলাকাতেই কিন্তু একই রকম। আমার এলাকায় 20 কোটি টাকা ছিল, কিন্তু কাজ হয়েছে তো 100 কোটি টাকার উপরে, সেটা গভর্নমেন্ট প্ল্যান অনুযায়ী কাজ হয়। আর ব্যারিস্টার সুমন সাহেব যেভাবে বলছেন আমি 25 কোটি টাকা পেয়েছি, এটা আমি জানি না উনি কোথেকে পেয়েছেন। এটা যদি আমি যেটা বললাম সেটার মধ্যে থেকে থাকে, প্রত্যেক এমপিরা যেটা পায়, তো সেটা তো সবাই পেয়েছে, সেটা সেটা নিয়ে বলার কিছু নাই। বললে হয় কি, উনি যেটা বলেছেন বললে হয়তো সবাই তাকে টেলিফোন করছে, ব্যারিস্টার সুমন 25 কোটি টাকা পাইছে, আপনি কত টাকা পাইলেন, আপনি আসেন না কেন। এইরকম একটু একটু লিকেজটা, এই লিকেজটা একটু হয়তো লাগে, কিন্তু অনেক সময় হয় কি, পার্লামেন্ট তো অনেক রকম কথা হয়, সেগুলো অত গুরুত্ব দিয়ে না দিয়ে এক্সাক্ট যে জিনিসটা হয়েছে সেটা বললেই আমার মনে হয় বেটার, সবাই জানবে। আমার আপনার কি মনে হয় যে উনি আসলে তরুণ বা নতুন এমপি হিসাবে উনি মানে ইমোশনালি বা মানে যে কোনো ভাবে উনি কাজটা করেছে বা করা এই 25 কোটি টাকার কথা বলা ঠিক হয়নি?
না, বা এখন তরুণ তো হিসেবে? হুম। আমি তো উনার উনার কোনো মন্তব্যের উপরে আমার মন্তব্য করা ঠিক হবে না। তো ব্যারিস্টার সারওয়ার এখানে আছেন, ব্যারিস্টার সারওয়ার ব্যারিস্টার সুমনের সঙ্গে একসঙ্গে আমার মনে হয় কাজ করেছেন। দুইজনে যখন হাইকোর্টে কাজ করেন, উনি আমার থেকে অনেক বেটার বলতে পারবেন। আমি জি, ব্যারিস্টার সুমনকে ওইভাবে ঠিক চিনিও না ঠিক। চেনেন না। জি। আমি আগে আগে কোনো সময় এইভাবে উনি পলিটিক্সে আছেন বা উনি ওইখানে যিনি আগে ছিলেন, মাহবুব আলী সাহেব ইজ এ রেসপেক্টেড পার্সন, এ ভেরি গুড লয়ার, এবং সে জ্ঞানী লোক ছিলেন, এটা আমরা জানতাম। তারপরে ব্যারিস্টার সুমন এসছেন, জনগণ ভোট দিয়েছে, উনি হয়েছেন। তা ওনার সম্বন্ধে আমার ওরকম একটা ভালো কিন্তু আইডিয়া নেই। আমার জি, মনে হয় ব্যারিস্টার সরোয়ার সাহেব বলতে পারবেন এই বলতে সময়। পারেন। অসংখ্য